ঢাকায় দেশের প্রথম ও ব্যয়বহুল মেট্রো রেল প্রকল্পে বড় ধরনের নিরাপত্তা ঝুঁকি দেখা দিয়েছে। রোববার ফার্মগেটের ৪৩৩ নম্বর পিলার থেকে বিয়ারিং প্যাড খুলে পড়ে পথচারী আবুল কালাম নিহত হওয়ার ঘটনায় জনমনে তীব্র উদ্বেগ তৈরি হয়েছে। ২০১২ সালে অনুমোদন পাওয়া এমআরটি লাইন ৬ প্রকল্পের ব্যয় এখন দাঁড়িয়েছে প্রায় ৩৩,৪৭২ কোটি টাকা। প্রতি কিলোমিটারে খরচ হয়েছে গড়ে ১,৫৭৪ কোটি টাকা, যা দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের তুলনায় কয়েকগুণ বেশি। এই প্রকল্পে জাইকা ঋণ দিয়েছে ১৯,৭১৮ কোটি টাকা। বাকি অর্থ এসেছে সরকারের তহবিল থেকে। গেল ১৮ সেপ্টেম্বর একই এলাকায় ৪৩০ নম্বর পিলার থেকে আরেকটি বিয়ারিং প্যাড খুলে পড়েছিল। তখন কেউ হতাহত না হলেও ১১ ঘন্টা ট্রেন চলাচল বন্ধ ছিল। ২ মাসের ব্যবধানে একই ধরনের ঘটনা ঘটায় প্রকল্পের নকশা ও নির্মাণ মান নিয়ে প্রশ্ন উঠেছে। বিশেষজ্ঞরা বলছেন, ব্যয়বহুল এই গণপরিবহনে নিরাপত্তাজনিত ত্রুটি অগ্রহণযোগ্য। বুয়েটের অধ্যাপক ডক্টর শামসুল হক বলেন, মেট্রো রেলের নিরাপত্তায় যদি এমন ত্রুটি থাকে তবে তা নকশাগত বা কোয়ালিটি কন্ট্রোলে বড় ধরনের গাফিলতির ইঙ্গিত দেয়। এই বিষয়ে অবিলম্বে স্বাধীন তদন্ত ও দায় নির্ধারণ জরুরি। ডিএমটিসিএল সূত্র জানায়, মেট্রো রেলের প্রতিটি পিলারের ওপর রাবার ও ইস্পাতের মিশ্রণে তৈরি বিয়ারিং প্যাড বসানো হয়, যা ভায়াডাক্ট ও পিলারের মধ্যে ঘর্ষণ রোধ করে স্থাপনার স্থায়িত্ব নিশ্চিত করে। কিন্তু এগুলো নাট বল্টু দিয়ে আটকানো থাকে না, ভারী কাঠামোর চাপেই স্থির থাকে। ফলে ত্রুটি বা নিম্নমানের উপকরণ ব্যবহারে প্যাড আলগা হয়ে পড়তে পারে। এর আগেও ২০১৯ সালে নিম্নমানের বিয়ারিং প্যাড সরবরাহের ঘটনা ধরা পড়ে, যা ইতালি থাই ডেভেলপমেন্ট কোম্পানি সরবরাহ করেছিল। নিহতের ঘটনায় সেতু বিভাগের সচিবের নেতৃত্বে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে বুয়েট ও এমআইএসটির ২ বিশেষজ্ঞ সহ মেট্রো রেল প্রকল্পের পরিচালক রয়েছেন। তারা আগের ঘটনার প্রতিবেদনও পর্যালোচনা করবেন। বিশেষজ্ঞদের মতে, একই স্থানে বারবার দুর্ঘটনা ইঙ্গিত দিচ্ছে গভীর ত্রুটির। দ্রুত নিরাপত্তা অডিট না হলে বড় দুর্ঘটনার আশঙ্কা থেকেই যাচ্ছে। নিউজ ডেস্ক, জাগো নিউজ। বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ, কারণ এর স্কিন কোটেড ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার রিটার্ডেন্ট আর সেলফ এক্সটিংগুইশিং। তাই বিজলি কেবলস নিজেই নিজেকে নেভায়। বিজলি কেবল, নিরাপদ আজীবন।